নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি মিষ্টি কুমড়ো ভাজি। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা যদি চান সর্ষের তেলেও এটা করতে পারেন। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে। তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কুমড়োগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কেমন করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটতে হবে, কেননা কুমড়োটা রান্নার পরেও যেন একদম গলে না যায় সেরকমভাবেই কাটতে হবে। আর কুমড়ো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই একটু মোটা মোটা করেই কাটতে হবে। পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, দেখুন ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। দেখুন বলেছিলাম আমি একটু বড় করে কেটেছি, একটু মোটা করে, যেন একদম গলে না যায় তার জন্য। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। কোনো রকম মশলা আর পড়বে না, জাস্ট এই লবণ এবং হলুদ দিয়ে এবার রান্নাটা আমরা করে নেব। এটা এমনই একটা রেসিপি, এটা আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে, এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। হলুদ লবণটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে করছি, তবে আপনারা যারা পেঁয়াজ খান না পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। এবার আমি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে এখানে ঝালটা দেবেন। তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ঢাকবো, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না, লো ফ্লেমে রান্নাটা করব। একটু সময় নিয়ে রান্নাটা করে কোনো রকম জল আর দিতে হবে না। এটা ঢাকা দিয়ে দিয়ে করলে পরে কুমড়োটা এমনি সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটায় জল না দিয়ে ভাজাটা করলেই এটার বেশি টেস্ট হয়। দেখুন আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই আছে আমার। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। তো এভাবেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে রান্না করলে তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকমভাবে একদম ঘেটে দেবেন না। এই পর্যায়ে দেখে নিন কুমড়োটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর নাড়তে হবে, ঘেটে দেবেন না, একটু হালকা হাতে নাড়তে হবে যেন কুমড়োগুলো ভেঙে না যায়, তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। চিনিটা দেবেন, এই রান্নাটায় চিনিটা দিয়ে পরে এই রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। যেহেতু কোনো রকম মশলা এখানে দেব না, তাই একটু চিনি দেবেন, দেখবেন এটা টেস্টটা খুব ভালো আসে। এবার আমি আর ঢাকা দেব না, এভাবেই নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। যে ভেজা ভাবটা আছে এটা আমরা এবার শুকিয়ে নেব, এই জলটা শুকিয়ে ফেলবো ভাজা ভাজা করে। দেখুন আমি আরও 3-4 মিনিট এভাবে ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে। এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। যখন ভাজা হতে হতে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে এটা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে এই কুমড়ো ভাজির রেসিপিটি। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, খেতে ভীষণই ভালো হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।